সকলকে স্বাগত জানাই আজকের শ্রী ভগবানুবাচ পাঠে। সারা ভারতবর্ষের পরিস্থিতি খুব একটা ভালো না। গতকালকের যে মর্মান্তিক ঘটনা আমরা শুনছি, জানছি, যারা যাদের সন্তান হারালো, এটা তাদের জন্য অনেকটাই দুঃখজনক ঘটনা। এই ভারতবর্ষের মাটিতে এইরকম একটা ঘটনা ঘটলো, শুধু কাশ্মীর নয়, আমরা যদি একটু ভালো করে তাকিয়ে দেখি আমাদের মানে পশ্চিমবঙ্গেও মুর্শিদাবাদের ওই দিকগুলোতে যেভাবে চারিদিকে সবাই অত্যাচারিত হচ্ছে, এটা মোটেই মানে বিশেষ করে আমাদের জন্য একেবারেই প্রাপ্য নয়। এই দিকগুলো যখন দেখা যায় তখন ভীষণ মনটা ভারাক্রান্ত হয়। কালকের ঘটনাটাতে তো ভীষণ মন খারাপ করে দিয়েছিল, কারণ 2 বছর আগে ঠিক ওই জায়গাতেই আমরা গেছিলাম যখন অমরনাথ যাত্রা আমরা শুরু করি। ওই পেহেলগাঁও ছেড়েই তারপরেই আমাদের ওখান থেকে পেহেলগাঁও থেকে আমাদের অমরনাথ যাত্রা শুরু হয়। তো ওইটাই ভাবছিলাম যে 2 বছর আগে ঠিক ওই জায়গাটাতেই আমরাও উপস্থিত ছিলাম। কিন্তু এটাই যে যেখান থেকে আমাদের এই আমরা যেই দেশে হিন্দুরা সংখ্যায় বেশি, সেখানে থেকে হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে, এটা ভীষণই মর্মান্তিক ঘটনা। তাই আমার মনে হয় যারা আমরা এই সনাতন ধর্মে রয়েছি বা আমরা যারা হিন্দু রয়েছি, যারা নিজেদেরকে আমরা হিন্দু বলছি, তাদের এখন একসাথে হওয়ার একটা সময় এসেছে। একসাথে হওয়ার সময় এসেছে এবং আমাদের একটা চেষ্টা সবাইকে এবার একটা করতে হবে যে আমাদের চারিদিকে কিন্তু অনেক অন্য ধর্মের দেশ রয়েছে, কিন্তু আমাদের ভারতবর্ষে কিন্তু আমরা এত সংখ্যায় হিন্দু থাকা সত্ত্বেও কিন্তু আমাদের ভারতবর্ষে কিন্তু এখন এরকম হয়নি যে হিন্দু দেশ বলে কিন্তু এখনো ঘোষিত হয়নি। আমাদের আমার মনে হয় যেটা আমরা যারা সনাতন ধর্মে রয়েছে, যারা আমরা হিন্দু ধর্মে চর্চা করছি, তারা বেশি বেশি করে সবাই একসাথে হয়ে এটাই চেষ্টা করা উচিত আমরা নিজেদেরকে যাতে দুর্বল না ভাবি। কারণ একটা জিনিস আমাদেরকে জানতে হবে, আমরা কিন্তু সেই অমৃতের সন্তান। আজকে আমাদের ধর্ম, আমাদের শাস্ত্র কিন্তু এটা শেখাচ্ছে যে আমরা অমৃতের সন্তান। তাই প্রত্যেকটা মুহূর্তে আমাদেরকে ভয় না, আমাদেরকে রুখে দাঁড়াতে শিখতে হবে, রুখে দাঁড়াতে শিখতে হবে এবং একজনকে অন্তত রুখে দাঁড়াতে হবে। এই একজন যখন আমরা রুখে দাঁড়াবো না, তখন কিন্তু মানুষ ভয় পেতে বাধ্য হবে। তাই চারিদিকে যে ঘটনাগুলো ঘটছে, আমার মনে হয় আমাদের এবার রুখে দাঁড়ানোর সময় এসেছে। অনেক হয়েছে সারাক্ষণ আমাদের এই চিন্তা ভাবনাগুলো করা যে আমরা বেশিরভাগ একটু কিছুটা হচ্ছে স্বার্থপর। আমার আশেপাশটা ঠিক আছে তো ব্যাস এইটুকুতে আমি সন্তুষ্ট, বা আমার বাড়ির সবকিছু ঠিক আছে তো ব্যাস এইটুকুতেই সন্তুষ্ট। কিন্তু আরেকটু দূরে যে লোকগুলো যে ভালো নেই, শান্তিতে নেই, তারা অশান্তিতে ভুগছে, যে যাদের বাড়ির সন্তানরা মারা গেছেন, তাদের প্রত্যেকের বাড়িগুলোতে কিরকম শোকের ছায়া এসে দাঁড়িয়েছে, সেটা আমরা কল্পনাও করতে পারছি না, কল্পনাও করতে পারছি না। ভীষণ একটা মর্মান্তিক ঘটনা ঘটেছে, যেটার আমাদের বিশেষ করে ধিক্কার জানানো উচিত। এবং তাছাড়াও যেভাবে আমাদের পশ্চিমবঙ্গেও যেভাবে সবার যারা যোগ্য, যাদের যেভাবে চাকরি চলে যাচ্ছে, মানে চারিদিকের পরিবেশ, মানে পুরো গোটা ভারতবর্ষ যদি দেখা যায়, কেউ আমরা কিন্তু ভালো নেই, সত্যি কথা বলতে ভালো নেই। তাই আমাদেরকে কিন্তু মানসিকভাবে শক্তিশালী হয়ে উঠতে হবে। দেখুন, শ্রীকৃষ্ণ যেমন গীতা পড়তে গীতায় যে কথাগুলো বলেছেন যে কর্মে তোমার অধিকার নেই, কর্ম তুমি করে যাও, ফলে আশা করো না, কর্মে অধিকার নেই না,
কর্ম করে যাও, ফলে আশা করো না। আজকে কিন্তু অর্জুনকে তিনি লড়তে কিন্তু শেখাচ্ছে। শ্রীকৃষ্ণ মানে শুধু এটা নয় যে গোপাল রূপটাকে শুধু পুজো করছি, সারাদিন ঘুম পাড়াচ্ছি, সারাদিন তাকে প্রসাদ খাওয়াচ্ছি, ভোগ দিচ্ছি, শুধু এইটুকুর মধ্যেই কিন্তু সীমাবদ্ধ না শ্রীকৃষ্ণ। শ্রীকৃষ্ণ কিন্তু এমন একটা চরিত্র, রাম একটা এমন একটা চরিত্র, যারা কিন্তু অধর্মের বিরুদ্ধে ধর্ম প্রতিষ্ঠা করবার জন্য অস্ত্র ধরতে পারে। আমরা যারা সনাতনী আছি, যারা হিন্দু আছি, তারা নিজেদেরকে দুর্বল ভেবে নিজেরা আমরা কিছুই করতে পারি না, আরেকজনের উপর নির্ভরশীল হয়ে এইভাবে থাকলে কিন্তু হবে না। আমাদেরকে জেগে উঠতে হবে, আমাদেরকে জেগে উঠতে হবে। আজকে খুব সুন্দর একটা চারিদিকে ঘুরে বেড়াচ্ছে, ওখানে কিন্তু জানতে চাইনি যে কে কোন জাতির, জানতে চেয়েছে তুমি কোন ধর্মের। তাই এই জাতি ভেদ, জাতি প্রথা, এগুলোর থেকে বেরিয়ে আসতে হবে আমাদেরকে। বেরিয়ে এসে আমরা যে সেই সনাতন ধর্মের, এটাকে আরো দৃঢ়তার সাথে প্রতিষ্ঠা করতে হবে, আরো দৃঢ়তার সাথে। আর সারাক্ষণ শুধুমাত্র নিজের স্বার্থের, নিজের ওইটুকু গণ্ডির মধ্যে কিন্তু থাকলে হবে না। আমাকে কিন্তু অন্যান্য ভাই বোন, এই যে চারিদিকে যত ঘটনা ঘটছে, এরা কিন্তু আমাদেরই। আমরা কিন্তু যদি ভাবি না ওর বাড়ি তো অনেক দূরে, আমার বাড়িতে তো হয়নি, আমার সব ঠিক আছে, এগুলো ভাবলে কিন্তু চলবে না। ওরা কিন্তু আমাদেরই অঙ্গ, এটা ভেবে চললে তখন দেখবো রক্ত গরম হচ্ছে। আজকে স্বামীজির কথা শুনে, স্বামী বিবেকানন্দের কথা শুনে, স্বামীজির চরিত্রকে যদি আমরা দেখতে পারি, তার চরিত্র কিন্তু অন্যরকম ছিল। আজকে স্বামীজিকে চর্চা করে কত বিপ্লবীরা নিজেদের ভেতরে সেই রক্তকে জাগিয়ে তুলেছিলেন। ভেতরে যে আমরা স্বামীজি বলছেন না খুব সুন্দরভাবে, যে আমরা সবাই ঘুমিয়ে রয়েছি, আমরা কিন্তু সত্যি ঘুমিয়ে আছি। এই এত কিছু ঘটনার পরেও কিন্তু আমরা ঘুমিয়ে থাকব, আমরা কিন্তু রুখে দাঁড়াবো না, আমরা কিন্তু প্রতিবাদ করব না। প্রতিবাদের ভাষা কিন্তু আমাদেরকে শিখতে হবে, আমাদের জানতে হবে। এই যে আমাদের যে বিচার হয় না দিনের পর দিন, এখনো অবধি আমরা যদি ভালো করে দেখি, তিলোত্তমার কিন্তু বিচার হলো না। প্রশ্ন করতে হবে, আমরা তো ঘুমিয়ে পড়ছি। এগুলো থেকে আধ্যাত্মিকতা মানে শুধুমাত্র নিজের টুকু নিয়ে পড়ে থাকা না। আধ্যাত্মিকতা মানে হচ্ছে সবার জন্য ভাবা, সবার জন্য ভাবা, এবং যখন যেটা দরকার সেটা করা। কি বলবো, মনটা এতটাই ভারাক্রান্ত, মনটা এতটাই খারাপ হয়ে গেছে পরপর এই ঘটনাগুলো যখন ঘটছে। তার সাথে সাথে আমাদের আশ্রমেও একটা বিরাট বড় অনুষ্ঠান হলো। 17ই এপ্রিল আমাদের মহামন্ত্র দিবস হলো, আধ্যাত্মিক আলোচনা হলো, এবং 18ই এপ্রিল আমরা আমাদের আশ্রম প্রাঙ্গণে বিনামূল্যে চিকিৎসা শিবির করেছিলাম। সবকিছু হলো। 17 তারিখ সারাদিনের আধ্যাত্মিক অনুষ্ঠান হলো, 18 তারিখ সারাদিনের প্রায় বিকেল অব্দি ফ্রি মেডিকেল ক্যাম্প হলো। সবকিছু হলো, সবকিছুর পরে একটা আনন্দ ছিল। কিন্তু যখন এই পরপর ঘটনাগুলো আসতে থাকে, তখন এই আনন্দ থাকে না, তখন ভারাক্রান্ত হয়ে যায়, মনটা তখন দুঃখ পায় প্রচন্ড। এগুলো কি হচ্ছে চারিদিকে? আমরা আমরা কিছুই করতে পারছি না। আমরা উল্টে এখন বলছি না এখানে যাব না, সেখানে যাব না, নিজেকে বাঁচানোর জন্য। কেন যাব না? এই পুরোটা তো আমাদের জায়গা, কিন্তু এটা ভাবতে পারছি না। তাই সারাক্ষণ শুধু এটা ভাবা যে, আজকে দেখুন ঠাকুর রামকৃষ্ণদেবের খুব সুন্দর একটা, এই প্রসঙ্গে একটা খুব সুন্দর একটা কথা আছে, যে আমরা প্রত্যেকে জানি, যে ওই গল্পটা জানি না, যে হাতি, গুরুদেব বলছে শিষ্যকে যে সমস্ত কিছুর মধ্যে সব জায়গায় তুমি জানবে যে সেই নারায়ণ অবস্থান করছে, সব জায়গায় সেই নারায়ণ অবস্থান করছে। আমাদেরকে কিন্তু বিচার করার সময় এসেছে আসলে কে নারায়ণ।
তো বলছে যে সবকিছুর মধ্যে তুমি, ঠাকুর রামকৃষ্ণদেব খুব সুন্দরভাবে বলছে, সবকিছুর মধ্যে তুমি জানবে নারায়ণ আছে। তো সে তার গুরুদেব তাকে পাঠিয়েছে জঙ্গলে কাঠ কাটতে, যজ্ঞের জন্য লাগবে। খুব ছোট করে বলছি সংক্ষেপে। তো সে জঙ্গলে কাঠ কাটতে গেছে, কাঠ খুঁজতে গেছে। কাঠ যখন খুঁজতে গেছে, ওখানে একজন হাতি আর কি, সে পাগল হয়ে গেছে এবং সে পুরো বনের মধ্যে ছুটে বেড়াচ্ছে। এবং হাতির উপরে যে হাতি চালায় সে কিন্তু বলে যাচ্ছে, মাউথ বলছে যে আরে কে কোথায় আছো, সবাই সরে যাও, হাতিটা পাগল হয়ে গেছে, যখন তখন যাকে কিন্তু ক্ষতি করে দিতে পারে, তোমরা যে যা সামনে আছো সরে যাও। হাতির যে চালক আছে সে বলছে। তো তখন সে তো শুনে এসেছে সদ্য সদ্য, তার আবার রক্ত অন্যরকম ভাবে গরম। সে ভাবছে এই তো সদ্য শুনে এসেছি, আমার গুরুদেব বলেছে সবকিছুর মধ্যে সব জায়গায় সেই নারায়ণ অবস্থান করছে, তো এই হাতির মধ্যেও সেই নারায়ণ আছে। সেই ভেবে হাতির সামনে দাঁড়িয়ে রয়েছে, যেটা আমাদের আজকাল চিন্তা ভাবনা, সবার মধ্যেই তো সেই ঈশ্বর রয়েছে সবকিছুর মধ্যে, আমাকে ওকেও ভালোবাসতে হবে, সবাইকে ভালোবাসতে হবে। কিন্তু ঠাকুর কিন্তু খুব সুন্দরভাবে শেখাচ্ছেন কাকে ভালোবাসতে হবে আর কাকে ভালোবাসতে হবে না। কিছু কিছু সময় নিজেদের স্বার্থ, এবং শুধু নিজেদের না, আমাদের যারা ভবিষ্যতে যারা জন্মাচ্ছে তাদের জন্য চিন্তা ভাবনা করতে হবে। তো সেক্ষেত্রে তাকে তো হাতি গুঁতো দিয়ে সে অজ্ঞান হয়ে গেছে। গুরুদেব তো যজ্ঞের সময় হয়ে গেছে, কাঠ এখন এলো না, কি হলো, শিষ্য কোথায়? খুঁজতে খুঁজতে সেই জঙ্গলে গেছে, গিয়ে দেখছে যে সে তার শিষ্য সেই জঙ্গলের মধ্যে অজ্ঞান হয়ে পড়ে রয়েছে। শিষ্যকে উঠিয়ে আনা হয়, তাকে উঠিয়ে সেবা টেবা করার পরে তখন শিষ্য উঠে দাঁড়ায়। উঠে দাঁড়ানোর পরে কি হলো, তোমার এরকম অবস্থা কেন? না গুরুদেব, আপনি তো বলেছিলেন সবকিছুর মধ্যে সব জায়গায় নারায়ণ দেখতে, তাই এরকম একটা হাতি আসছিল, তো হাতির তে আমাকে ধাক্কা দিয়ে এরকম অবস্থা করে দেয়। তখন বলে হাতি আসছিল আর তুমি এরকম সরলে না? কেউ তোমাকে সরতে বলেনি? না, ওই হাতির যে চালক সে বলছিল, কিন্তু আমি সরিনি। এইরকম অবস্থা, যে হাতির চালক বলেছে কিন্তু যে সরতে, কিন্তু সরিনি। বলছে তুমি হাতির মধ্যে নারায়ণ দেখলে, আর হাতির যে চালাচ্ছে তার মধ্যে তুমি নারায়ণ দেখলে না। একজন নারায়ণ যে বলছে ওই নারায়ণের থেকে দূরে থাকো, সেটা তুমি শুনলে না। এক্ষেত্রেও কিন্তু ঠিক তেমন, আমরা যে চলছি, চলাফেরার মধ্যে আমাকে বুঝতে হবে সবকিছুর মধ্যে সব জায়গায় নারায়ণ আছে, কিন্তু আরেকজন নারায়ণও কিন্তু বলছে তুমি এর থেকে দূরে থাকো, এর থেকে দূরে থাকো। চারিদিকের পরিস্থিতি ভালো না। এই মুহূর্তে দাঁড়িয়েও যদি তুমি ভাবো যে না, সবার মধ্যে সেই নারায়ণ আছে এবং এই নারায়ণ আমার কোনো ক্ষতি করবে না, আর একজন নারায়ণ কিন্তু পেছন থেকে বলছে এই নারায়ণ কিন্তু তোমার ক্ষতি করতে পারে, যেটার জন্য আজকে কাশ্মীরের এই অবস্থা, যেটার জন্য আজকে মুর্শিদাবাদ, মেদিনীপুর, ওইসব জায়গার এই অবস্থা, এই সারাক্ষণ এই ভাবনা চিন্তার মধ্যে। আধ্যাত্মিকতা করতে হবে কিভাবে সেটা কিন্তু আমাদের মহাপুরুষরা শেখাচ্ছেন। কিন্তু আমি ভাবছি না সর্বভূতে নারায়ণ দেখবো মানে আমি সমস্ত যারা যারা আছে সবার মধ্যে নারায়ণ দেখবো। ওর ক্ষতি করেছে তাতে কি আছে, আমার ক্ষতি সে করবে না, আমার প্রাণের বন্ধু না, সে তোমারও ক্ষতি করতে পারে, আজ না হোক কাল। তাই নিজেরা যে আমরা সনাতনী, নিজেরা যে আমরা হিন্দু, এটা যাতে বলতে আমাদের দ্বিধা না হয়, আমাদের মধ্যে যাতে গর্ব হয়, আর আমরা যেন আবার লুকিয়ে না পড়ি, আমাদের জেগে উঠতে হবে এবং আমরা গর্বের সাথে যাতে বলি আমরা হিন্দু। এবং আমাদেরকে এবার চেষ্টা করতে হবে আমাদের এই দেশ যাতে হিন্দু রাষ্ট্র হয়। অনেক হয়েছে, নানা ধর্মের নানা জায়গার রাষ্ট্র রয়েছে, কিন্তু এই হিন্দু ধর্মের রাষ্ট্র, এত ভারতবর্ষ, এত মানে কি বলবো, যেখানে এত মহাপুরুষরা তপস্যা করেছে, যেখানে মানে প্রত্যেকটা পাথরে, প্রত্যেকটা ধুলোতে সমস্ত মুনি ঋষিদের নাম লেখা, সেই দেশ আমাদের হিন্দু রাষ্ট্র হবে না, এটা কখনো হতে পারে? আমাদেরকে কিন্তু ঝাঁপিয়ে পড়তে হবে, চেষ্টা করতে হবে, চেষ্টা করলে কিন্তু হবে। এই আমরা যে চারিদিকে এক এক করে রোজ রোজ দিনকে দিন অত্যাচারিত হচ্ছি, এটার থেকে কিন্তু বেরোতে হবে, আমাদেরকেই বেরোতে হবে, আমাদেরকে জেগে উঠতে হবে, জেগে উঠতে হবে। আজকে একটু এরকম টাইপের কথা হয়ে যাচ্ছে, কারণ যে ঘটনাটা গতকালকে ঘটেছে সেটা ভীষণই মানে
নিন্দনীয় এবং ভীষণই মর্মান্তিক ঘটনা। যাদের ঘরে সন্তানরা গেছেন, মানে আমাদের নিজেদের দেশে যদি স্বাধীনতা এইটুকু না থাকে, এটা মানে কি বলবো, কিছু বলার নেই, কিছু বলার নেই। তাছাড়া বাংলায়ও নানা জায়গায় যেভাবে হিন্দুরা অত্যাচারিত হচ্ছে, এটাও নেওয়া যাবে না, অসম্ভব। এগুলো এগুলো নেওয়া যায় না। এবার একটু প্রসঙ্গে আসছি। তেমনি আমার মধ্যে যদি বাবা হওয়ার আকাঙ্ক্ষা থাকে, এর আগে আমরা আলোচনা করছিলাম, ভগবান খুব সুন্দরভাবে বলছেন, আমরা পড়ছি শ্রী ভগবান উবাচ থেকে, মানুষই ভগবান, দ্বিতীয় পর্ব, সেখান থেকে আজকে 6 নম্বর ভাগ আলোচনায় হচ্ছে। এবং আমরা এর আগে ভগবান বলছেন যে কুম্ভকার যিনি মাটির কাজ করেন, সেই মাটি দিয়ে ঘট তৈরি করেন। কুম্ভকার, মাটি এবং ঘট, এই তিনটে জিনিস পাওয়া গেল। যে বলছে স্রষ্টা, আমরা সবসময় যে কোনো কিছু স্রষ্টার দিকে যাই না, তাকাই না। আমরা যখন এই যে সোনার হার পড়ছি, যাই পড়ছি, এগুলোর কখনো ভাবি না যে স্রষ্টাকে, সৃষ্টি কে করেছে। এই যে আজকে যে আমার দেহ, এর সৃষ্টির আড়ালে কে, এগুলো নিয়ে কখনো চিন্তা ভাবনা করি না, যেই চিন্তা ভাবনা গুলো করতে আমাদেরকে ভগবান শেখাচ্ছে। তেমনি আমার মধ্যে যদি বাবা হওয়ার আকাঙ্ক্ষা থাকে কিংবা ভোগের আকাঙ্ক্ষা থাকে, তখন আমি বিয়ে করি, তারপরে সন্তান হয়। সবকিছুর বাসনা কামনা প্রথমে দেহের ভেতর থেকেই উদিত হয়। পিতা হচ্ছে আসল কারণ, বাসনা হচ্ছে কারণ, কারণ থেকে কার্য হলো সন্তান। কিন্তু আদি কারণ হচ্ছে পিতা, যার মধ্যে বাসনাটা উঠেছে। আমার একটা ছেলে দরকার। স্রষ্টা কিন্তু সর্বক্ষেত্রেই চেতন। দেখুন, আজকে আমরা এত কিছুর পরেও কিন্তু আধ্যাত্মিক আলোচনা করছি, কেন এই চর্চা করছি? সত্যি কথা বলতে মনটা এতটাই খারাপ লাগছিল যে আমি ভাবছিলাম যে কি বলবো, কি করব। কিন্তু ভগবান একটা কথা বলতেন খুব সুন্দর ভাবে। দেখুন, যেমন ভাবে মোবাইলে চার্জ শেষ হয়ে গেলে চার্জ দিতে হয়, এই আমরা যেই দেশে আমাদের জন্ম গ্রহণ হয়েছে, জন্ম নিয়েছি, সেই দেশটা কিন্তু ভীষণ পবিত্র। এবং এই দেশের মুনি ঋষিরা কিন্তু প্রচুর তপস্যা করেছে। আজকে যদি আমি আমাদের পরম্পরা অনুযায়ী দেখি, আজকে আমার গুরুদেব স্বামী পবিত্রানন্দ মহারাজ, তিনি প্রচুর বছর তপস্যা করেছেন। তার গুরুদেব স্বামী কৃষ্ণানন্দ মহারাজ, তিনিও প্রায় 15 বছর তপস্যা করেছেন। তার গুরুদেব স্বামী সারদা মাও কিন্তু অনেক তপস্যা করেছেন। সারদা মা যার থেকে সবকিছু শিখেছেন ঠাকুর রামকৃষ্ণদেব, তারও কিন্তু প্রচুর তপস্যা। তো এই ভূমি কিন্তু তপস্যার ভূমি। প্রত্যেকের মধ্যে কিন্তু প্রচুর সমস্যার মধ্যে দিয়ে প্রত্যেকে গেছে, কিন্তু প্রত্যেকে কিন্তু আধ্যাত্মিকতা করতে শেখেননি বা ছাড়েননি। তাই আমাদের কিন্তু শক্তি কোনটা, আমাদের মূলধন কোনটা? আধ্যাত্মিকতা। আমাদেরকে আধ্যাত্মিক ভাবে যত আমি সবল হব, আমি যত আধ্যাত্মিক ভাবে সুন্দর হব, তত কিন্তু আমি শক্তিশালী হব। যার জন্য আধ্যাত্মিক চর্চা করা উচিত। আধ্যাত্মিক চর্চা করলে মহাপুরুষরা শেখান আমাদের চিন্তা ভাবনাগুলো কিভাবে করতে হবে। এই যে বলছে কিভাবে, ভগবান কিভাবে বলছেন দেখুন, যে আমাদের কিন্তু সবকিছুর পেছনে আমাদের এই কামনা বাসনা, বলছে সবকিছুর বাসনা কামনা প্রথমে দেহের ভেতর থেকে উদিত হয়। পিতা হচ্ছে আসল কারণ, বাসনা হচ্ছে কারণ, কারণ থেকে কার্য হলো সন্তান। প্রথমে একজন ভাবলো যে আমার একজন সন্তান দরকার, তাই তারপরে সে চেষ্টা করলো, তখন তার সন্তান হলো। বলছে বাসনাটা উঠেছে, তাই আমার একটা ছেলে দরকার। স্রষ্টা কিন্তু সর্বক্ষেত্রেই চেতন। মাটি থেকে ঘট হলো, কিন্তু মাটি চেতনবান নয়, কারণ সেটা নড়েও না, চড়েও না, কথাও বলে না। কিন্তু যে পেছনে রয়েছে কুম্ভকার, তার গতি আছে। বলছে মাটিটা নড়ে না, চড়ে না, ঠিক আছে, কিন্তু যে বানাচ্ছে তার তো সেই চেতন শক্তি রয়েছে। স্রষ্টাকে সবসময় চেতনবান হতে হবে। চেতনা না থাকলে, তার ইক্ষণ না হলে তার সৃষ্টি হবে কি করে? মানবিক বুদ্ধি কত সূক্ষ্ম স্তরে উঠতে পারে। আকাশের কোনো গ্রহের মধ্যে থেকে একজন একটা নক্ষত্রের দিকে তাকিয়ে আছে, সেটাই তার মনের বৈশিষ্ট্য। সে তার বুদ্ধি দিয়ে রহস্য ভেদ করতে চাইছে, এর কোনো শেষ নেই। কারণ, কারয়িতা এবং তৎকার্য, এই কারণ কার্য পরম্পরা আমাদের শুদ্ধ বুদ্ধি তথা বৈজ্ঞানিক বুদ্ধিতে ধরা পড়ে। নিমিত্ত কারণ যেমন কুম্ভকার।
মাটি উপাদান এবং ঘট কার্য। ভগবান খুব সূক্ষ্মভাবে বেদান্তের উচ্চ স্তরের কথা বোঝাচ্ছেন। এখানে কুম্ভকার চেতনবান, কারণ মাটি হচ্ছে জড় উপাদান, কারণ এই দুইটিরই প্রয়োজন আছে। তেমনি এই স্থূলভূত যা বিশালকার বিশ্ব প্রকৃতির অন্তর্গত জড় উপাদান রূপেই দেখা যাচ্ছে, তার পেছনেও থাকতে হবে এক চেতন। কারণ জড়ের পেছনে একজন চেতনকে মানতেই হবে। এই যে আমরা ভাবি না যে সবকিছুর সৃষ্টি কিন্তু একজন করেছে, সেই সৃষ্টিকে কিন্তু আমরা, সেই স্রষ্টাকে কিন্তু সবসময় কিন্তু আমরা স্বীকার করি না। এই যে চারিদিকে যত প্রকৃতি দেখছি, এই যে মাটি দেখছি, সবকিছু বলছে, সবকিছু দেখে কি মনে হচ্ছে যে সবকিছু এমনি এমনি হয়ে গেছে? বলছে এমনি এমনি কিন্তু কোনো কিছু হয় না, সবকিছুর পেছনে কিন্তু একজন স্রষ্টা রয়েছে, একজন স্রষ্টা রয়েছে। তবে আমরা যে বাইরে বিজ্ঞান আবিষ্কার করতে যাব, ঠিক আছে, কিন্তু আমাদের যে মনোবিজ্ঞান, আমাদের যে মনের ব্যাপারটা চলছে, যেটা আমার সাথে সাথে রয়েছে, সেটাকে না বুঝে আমি বাইরেটাকে আবিষ্কার করব কিভাবে? আমি কিন্তু স্বামীকে নিয়ে ঘর করি না। আমরা সাধারণত কথায় কথায় বলি না, আমি আমার ছেলেকে নিয়ে ঘর করি, আমার স্বামীকে নিয়ে ঘর করি, আমি ওকে নিয়ে ঘর করি। এই যে কথায় আমরা কখনো কখনো এইভাবে বলে থাকি। তো ভগবান খুব সুন্দরভাবে ধরাচ্ছেন যে কিভাবে, যে আমরা তো দেখা যায় না, আমরা বিজ্ঞান পড়ি এবং বিজ্ঞান পড়তে গিয়ে তারপরে নানা গ্রহ নক্ষত্র নানা কিছু আবিষ্কারের দিকে যাই, এটা আবিষ্কার করবে সেটা আবিষ্কার করবো এবং এগুলো নিয়ে চর্চা করি, দেখি। কিন্তু ভগবান খুব সুন্দরভাবে বলছেন, বলছে সব তো ঠিক আছে, কিন্তু আমি মনোবিজ্ঞান নিয়ে কতটা চিন্তা করি, কতটা গভীরে যাই। বলছে আমাদের যে মনের ব্যাপারটা চলছে, যেটা আমার সাথে সাথে রয়েছে প্রত্যেকটা মুহূর্তে, সেটাকে না বুঝে আমি বাইরেটাকে আবিষ্কার করব কিভাবে? আমি অন্য বাইরের জিনিস আবিষ্কার করব কিভাবে? আমি কিন্তু স্বামীকে নিয়ে ঘর করি না। মানুষ বলে আমি স্বামীকে নিয়ে, ছেলেকে নিয়ে ঘর করছি, এটা কিন্তু ভুল কথা। ভগবান দেখুন কিভাবে সূক্ষ্মভাবে বেদান্তের কথাগুলো খুব সুন্দরভাবে বলছেন। সূক্ষ্ম কথা কত সুন্দরভাবে বলছেন দেখুন, যে বলছে যে আমরা কিন্তু আসলে স্বামীকে নিয়েও না, ছেলেকে নিয়েও না, কাউকে নিয়ে ঘর করি না। বলছে ঘর কি সে স্বামীকে নিয়ে করছে? অন্তর প্রকৃতিকে নিয়ে আমরা সদা সর্বদা ঘর করি। অন্তরে যা চলছে তাই হচ্ছে অন্তর প্রকৃতি। বলছে আসলে কিন্তু প্রত্যেকটা সময়, প্রত্যেকটা মুহূর্তে আমি নিজেকে নিয়েই ঘর করছি, এটা আমাকে কিন্তু বুঝতে দেয় না। কখনো কখনো মনে হয় না যে আমি ওকে ছাড়া হয়তো বাঁচতেই পারবো না, এরকম হয় না? কিন্তু যখন আমার নিজস্ব ভীষণ একটা ইম্পর্টেন্ট কোনো কাজ এসে যায়, ধরো আমার এই সিরিয়ালটা দেখতে হবে বা এই সিনেমাটা দেখতে হবে বা এই বইটা পড়তে পড়তে খুব ভালো লাগছে, তখন আশেপাশে যতই প্রিয় মানুষ এসে যাক না কেন, আমি কিন্তু তাকে বলি আরে 5 মিনিট, আর 5 মিনিট আমি এটা দেখে নি বা এটা পড়ে নি বা এই কাজটা সেরে নি, তারপরে তোমার সাথে কথা বলবো। এটা কিন্তু আমরা করে থাকি। তার মানে কি, আমরা কিন্তু সব থেকে বেশি নিজেকে বেশি ভালোবাসি। আমরা ভাবি আমি আরেকজনকে বেশি ভালোবাসি, আরেকজনকে না, আমি নিজেকে সব থেকে বেশি ভালোবাসি। আমি আরেকজনকে ভালোবাসিও বা কি রকম ভাবে ভালোবাসি, যদি সে সবকিছু আমার মনের মতো করে তাহলে সে ভালো, আর আমার যদি মনের মতো না হয়েছে, একটু এদিক ওদিক হয়ে যায়, তখনই কিন্তু আমার তখন তাকে আর পছন্দ হয় না, তখন ভালো লাগে না। অনেক সময় হয় না, এই যে চারিদিকে যখন এই ডিভোর্স হয় বা চারিদিকে যখন মনোমালিন্য হয়, একটা ওই যেই স্বামী স্ত্রী 10 বছর আগে ছিল, 10-15 বছর আগে, তাদের কিন্তু একটা খুব সুন্দর সুসম্পর্ক ছিল। তারা দুজন দুজনের দিকে সবসময় ভাবতো আমি তোমাকে ছাড়া বাঁচবো না, আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। কিন্তু এমন একটা বাজে ঘটনা ঘটে গেল জীবনে, তখন একে অপরকে দিকে তারা তখন দুজন দুজনকে সহ্যই করতে পারে না, এই পরিস্থিতি তৈরি হলো। তাই প্রত্যেকটা মুহূর্তে আসলে কিন্তু সত্য হচ্ছে এটা, আমি নিজেকে ছাড়া আর কাউকে কিন্তু গুরুত্ব দিই না। এটা আমাদেরকে সূক্ষ্মভাবে মহাপুরুষরা বুঝিয়ে দেন বেদান্তের মাধ্যমে। আমার মধ্যে নিরন্তর কামনা বাসনা উঠছে, কিছু ভোগের বাসনা হোক কিংবা কিছু জানার বাসনা হোক, নিরন্তর যে উঠছে
সেটা একজন বৈজ্ঞানিক তার যন্ত্র দিয়ে পরীক্ষা করে প্রথমে বোঝে না, প্রথমে আসলে কিন্তু আমি নিজে বুঝি, এবং এই কামনা বাসনাকে নিয়েই আমি কিন্তু ঘর করছি। তখন সেই বাসনা অনুযায়ী আমরা কর্ম করি। এই এখনই হয়তো আমার মনে হলো হঠাৎ করে কিছু খাবো, হয়তো ফুচকা খেতে ইচ্ছা করলো, বা হয়তো এই খাবারটা খেতে ইচ্ছা করলো। আমার প্রথমে কিন্তু বাসনাটা উঠলো, আমি কিন্তু ধীর স্থির এসি রুমে হয়তো বা ফ্যান চালিয়ে খুব সুন্দরভাবে বসেছিলাম। যেই আমার ভেতরে বাসনাটা উঠলো, সাথে সাথে কিন্তু আমি জামা কাপড় পরে ফেললাম, বা ধরুন কচুরে খেতে ইচ্ছা, জামা কাপড় পরে আমি কিন্তু বেরিয়ে পড়লাম রাস্তায়। এই বেরিয়ে যে পড়লাম, আমার বাসনাটাই কিন্তু আমাকে ছোটাচ্ছে, আমার বাসনাটাই কিন্তু আমাকে ছোটালো। বলছে আসলে কিন্তু কি করি আমরা, আমাদের বাসনা অনুযায়ী কর্ম করি। তখন সেই বাসনা অনুযায়ী আমরা কর্ম করি। এই কামনা বাসনা আমার মধ্যেই ছিল যে আমি ভগবানের কাছে যাব, আজ বেদান্ত শুনবো। এই বাসনাটাও ভেতর থেকেই হতে হবে, থাকতে হবে। তাই সে তাড়াতাড়ি ছুটতে ছুটতে এসেছে যে 6টার মধ্যে দরজা বন্ধ করে দেবে, দরজা বন্ধ করে দেবে, তাই আমি 6টার মধ্যে যেতে হবে। বাসনাটা কিন্তু আমার মনে উঠেছে। আগে মানে ভগবান যখন ছিলেন, ভগবান এত বেশি, মানে ভগবান সম্বন্ধে আমি যা বলবো তাই কম কম পড়ে যাবে। মানে আমি তাকে তার মানে কোনো কথা দিয়ে আমি ব্যাখ্যা করতে পারবো না। মানে একটা সময় এরকম ছিল, মানে আমাদেরকে এত কড়া শাসনের মধ্যে, এত ডিসিপ্লিনের মধ্যে রাখতো। ভগবান যেদিন আলোচনা করতেন আমাদেরকে একটা টাইম বলে দিতেন, এই 6টা মানে 6টা, এই 6টার সময় শুরু হবে। ওই 6টার পরে 6টা 1 হয়ে গেল। আমার এখনো স্মৃতি আছে, আমি তখন খুব ছোট ছিলাম, আমার ছোটবেলার স্মৃতি এখনো আছে। 6টা 1 যেই হয়ে যেত তাদেরকে আর ঢুকতে দেওয়া হতো, তাদেরকে আর ঢুকতে দেওয়া হতো না। তারা দরজার বাইরে বসতো, সিঁড়িতে বসে থাকতো সবাই। মানে এখন যেই বিল্ডিংটা আছে সেটা না, এর আগে আর একটা বিল্ডিং ছিল। মানে এখন তো কনস্ট্রাকশন হয়ে সুন্দর হয়েছে, ভগবান যেখানে এখন থাকতেন তার আগে যে বিল্ডিংটা ছিল এরকম ছিল। সিঁড়িতে আমরা সব লাইন দিয়ে, যারা মানে একজন আর কি, আমাদের মধ্যেই একজন আর কি বসে থাকতেন সিঁড়িতে, যারা ওই 6টার 1 বা 2 ঢুকতেন তারা সবাই ওই সিঁড়িতে বসতো। তাদেরকে কিছুতেই প্রার্থনা ঘরে ঢুকতে দেওয়া হতো না। এই যখন 1 দিন 2 দিন 3 দিন এরকম যখন ভগবান করতেন, 4 দিনের দিন থেকে কিন্তু আর কেউ দেরি করে আসতেন না, খুব কম হতো। এইভাবে ভগবান শিখিয়েছেন প্রত্যেকটা জিনিস হাত ধরে। 6টা মানে 6টা, 10টা মানে 10টা, 7টা মানে 7টা, এই ব্যাপারগুলো ভগবান মানে আমরা যদি তাকে অবতার পুরুষ ভাবতে যদি আমাদের অসুবিধা হয়, আমি যদি একজন সাধারণ মানুষও ভাবি, তার যে জীবনটা, তার যে চরিত্রটা, তার যে প্রত্যেকের কে যেভাবে সম্মান করা এবং প্রত্যেকটা সময়কে যেভাবে গুরুত্ব দেওয়া, প্রত্যেকটা সেকেন্ডকে গুরুত্ব দেওয়া, সেটা ভগবানকে আমি দেখেছি কিভাবে করতেন তিনি। প্রত্যেকটা 10:30টায় কৃষ্ণ নাম মানে 10:30টায় কৃষ্ণ নাম, 6:30টায় প্রার্থনা মানে 6:30টায় প্রার্থনা। কারোর বাড়িতে যদি তিনি কথা দিতেন যে আমি তোমার বাড়িতে 10টায় যাব, 10টা 5 কোনোদিন হতো না, হয়তো 10টা বাজতে উল্টে 10 মিনিট আগে তিনি যেতেন। এইরকম ছিলেন তিনি। তো ওই রকম একটা পরিস্থিতি ছিল যে ভগবান এইটাকে আবার অন্যভাবে কি সুন্দরভাবে বলছেন। দেখুন ভগবান বলছেন কি, আজকে আমার বাসনা হলো, হয় না এক এক সময় আমাদের বাসনা হয়, কারোর বাসনা হয় কখনো আজকে অনেকদিন হয়ে গেল দক্ষিণেশ্বর যাই না বা বেলুড় মঠ যাই না, আজকে ওখানে যাব। তো ভগবান সেটাই বলছে। আজকে সামনে একজন বসেছিলেন, তাকে উদ্দেশ্য করে তিনি বলছেন যে আজকে ইচ্ছা হলো তোমার যে ভগবানের বাড়ি যাব এবং আজকে ভগবানের মুখে বেদান্ত শুনবো। তাই আবার এই দুটো বাসনা হলো। আবার 3 নম্বর তার ভেতরে কি হলো, যে ভগবানের কাছ থেকে বেদান্ত শুনতে হবে মানে আমাকে 6টার মধ্যে ঢুকতে হবে। তাই সে 6টার মধ্যে, কারণ 6টার পরে গেলে দরজা বন্ধ করে দেবে, তাই আমি 6টার মধ্যে ঢুকতে হবে। বাসনাটা কিন্তু মনেই আমার উঠেছে, সেই বাসনাটাই কিন্তু জগৎ তৈরি করেছে, ছুটিয়ে নিয়ে এসেছে। বলছি বাসনাটাই কিন্তু আমাকে 6টার মধ্যে আশ্রমে ছুটিয়ে নিয়ে এসেছে। এটা তোমার মধ্যে উঠেছে, সবাই আসেনি, কিন্তু তুমি এসেছো। দেখো, যার ভেতরে বাসনাটা তীব্র হবে একমাত্র সেই আসবে। কিন্তু ভগবান বলছে সবাই আসেনি, কিন্তু
তুমি এসেছো কারণ তোমার মধ্যে বাসনাটা উঠেছে, তীব্র হয়ে উঠেছে। আমি যাব ভগবানের বাড়িতে, সেই কামনাটা কিন্তু ভগবান দেখেননি, সেই দেখেছে প্রথমে, অমনি শুরু করেছে যাত্রা। কিন্তু যখন এখানে এসে বলল তখন দেখলাম আরে ও এসেছে, দৃঢ় বাসনাই তাকে ছুটিয়ে নিয়ে আসলো। এই যে কার্যটা হলো তখন এটাকে দেখা যাচ্ছে, কিন্তু বাসনাটাকে তো আমি দেখিনি। যখন বাসনাটা উঠেছে তখন তুমিই দেখেছো, তোমার মধ্যে বাসনাটা উঠেছে যে আমি ভগবানের বাড়িতে আজকে যাব, কারণ আজ ভগবান বেদান্তের ক্লাস নেবেন। উনি কলকাতায় গিয়েও ভাবছেন যে ভগবানের বাড়ি যেতে হবে, যেতে হবে 6টার মধ্যে, না গেলে আমি মিস করব। দেখুন, না গেলে মিস করব, কারণ তখন এত মাইকের ব্যবস্থা ছিল না যে বাইরে থেকে শোনা যাবে। যদি তাকে, কারণ ভগবান মানে সেই সময় আমাদের অত মাইকের ব্যবস্থা ছিল না, দরজাটা পুরো বন্ধ করে দিতেন, যে বাইরে মানে ভগবান যেখানে বসতেন সেই ওইটুকু লোকজন ছাড়া বাইরে ওরকম ভাবে আওয়াজ যেত না, খুব কম যেত, কারণ তিনি দরজাটাও বন্ধ করে দিতেন। তো সেই দিকেই ভগবান বলছেন যে 6টার মধ্যে যেতে হবে, না গেলে মিস করব। তখন কিন্তু বাসনাটা ভালো করেই তিনি দেখেছেন মন কাকে বলে। এই অহরহ যে সংকল্প বিকল্প, ঘড়িটায় যেমন টিক টিক করে শব্দ হচ্ছে, আমাদের মধ্যেও বলছে করব করব না, করব করব না। এটাই সংকল্প বিকল্প, এটা সমষ্টি হচ্ছে মন। বলছে আমাদের মধ্যেও যে সারাটা দিন প্রত্যেকটা সময় আমাদের মধ্যেও যে হয়, আজকে আমি যাব একটা কোনো শুভ কাজ, আমরা মনে মনে ঠিক করি আজকে ঘুম থেকে উঠে করব, হঠাৎ করে যতদিন যেতে থাকে, যদি সেই সংকল্পটা, বলে না সংকল্প যদি দৃঢ় না হয়, তখন সেই সংকল্পটা কেমন হয়ে যায়, আচ্ছা ঠিক আছে কালকে করব। যদি দৃঢ় হয় তাহলে কিন্তু আমি সমস্ত কাজ সাইডে রেখে আমি শুরুর থেকে যেটা ঠিক করেছি সেটাকেই আমি কিন্তু সেই জায়গায় ঠিক পৌঁছাবো। আমাদের যেদিন 17ই এপ্রিল ছিল, বিকেল বেলায় প্রচন্ড বৃষ্টি হচ্ছিল, প্রচন্ড। হ্যাঁ, ওই ঝড় বৃষ্টির মধ্যেও অনেকে কিন্তু ঠিক চলে এসেছে, ঠিক কোনো না কোনো ভাবে ম্যানেজ করে চলে এসেছে। তো এটা কিভাবে এলেন তারা? এই সংকল্পটা তার দৃঢ় হয়েছিল। তাই যদি সেই সংকল্পটা দৃঢ় না হতো তাহলে কিন্তু সে আসতে পারতো না, কিছুতেই আসতে পারতো না। কারণ আমরা মন কিন্তু ছোট ছোট অজুহাত খোঁজে সংকল্পটা যাতে পুরো না হয়, তার জন্য মন সবসময় চায় যে ও কাল করুক। আমের মনই এক এক সময় দুভাগে বিভক্ত হয়ে যায়। বলে না যে অসুর দেবতা দুটো কিন্তু অ্যাকচুয়ালি আমার ভেতরেই রয়েছে। যখন কেউ কারোর সেই মানে অসুরের যে ভাগটা, মন্দের ভাগটা যখন কন্ট্রোল করতে পারে না, তখন কিন্তু সে খারাপ কাজ করে বসে। আর যারা কন্ট্রোল করতে পারে না, আমি ওর ক্ষতি করব না তো করবোই না, কোনোভাবেই করব না, ঝগড়াঝাটি হয়ে গেল ব্যাস মিটে গেল, তখন কিন্তু তখন সে ভালো থাকে। কিন্তু যারা কন্ট্রোল করতে পারে না তখন কি করে, ঝগড়াঝাটির বসে খুন করে বসে। এগুলো কিন্তু সবটাই আমার মন। তাই রোজ অভ্যাসের দ্বারাই কিন্তু আমি আমার মনকে কন্ট্রোল করতে পারবো। এই যে আজকে যারা সন্ত্রাসবাদীরা, যারা আজকে এত বড় একটা বাজে কাজ করলেন, তারা করলেন কিভাবে? তাদের মধ্যে কি ভালো নেই? আছে, কিন্তু তাদের মধ্যে মনটা এমন ভাবে বিষিয়ে গেছে যে তারা তাদের ওই ভালো ভাগটাকে কন্ট্রোল করতে পারেননি। আজকে যারা সন্ত্রাসবাদী, যারা আজকে এত বড় ক্ষতিটা করলেন, যারা, তারা কি তাদের বাড়িতে বাচ্চা, স্ত্রী, তাদের কাছেও কি এইরকম? তা নয়, কিন্তু তারা কিন্তু তাদের কাছে আর এক রকম। তো এটা কি করে হচ্ছে? আমার মন। যখন আমি একদম সহ্য করতে পারি না এবং এই সহ্যটার বাঁধ ভেঙে যায় এবং আমার যে ভালো দিকগুলো আছে, ভালো মনটা আছে, সে খারাপ মনকে কিছুতেই কন্ট্রোল করতে যখন পারে না, মন্দটাই যখন ভালোকে কন্ট্রোল করে নেয়, তখন এই বাজে কাজগুলো হয়, বাজে কাজগুলো হয়ে যায়। কখনো কখনো আমরাই হয় না
হিংসায় এমন হিংসাটা জেগে ওঠে, হিংসাকে যখন কন্ট্রোল করতে পারি না, তখন একজনের কিন্তু ক্ষতি করে বসি, জানতে অজান্তে ক্ষতি করে বসি। কিন্তু যখন এই হিংসাটাকেই আমি কন্ট্রোল করে ফেলি, তখন কিন্তু আমি ওই আমার খারাপ দিকটা মানুষ কিন্তু দেখতে পারে না। তাই এই কন্ট্রোল করব কিভাবে? কন্ট্রোল করব কিন্তু প্রত্যেকের মধ্যে, আমাদের প্রত্যেকের মধ্যে ভালো মন্দ দুই আছে, প্রত্যেকের মধ্যে। আমি যদি ভাবি আমার মধ্যে নেই, আমার মধ্যেও আছে, কিন্তু হয়তো আমি কন্ট্রোল করতে পারছি। তাই এই কন্ট্রোল করব কি করে? এই যে আমাদের যে 6 রিপু রয়েছে, কাম, ক্রোধ, লোভ, মোহ, মাৎসর্য, এই যে 6টা রিপু যে রয়েছে, এই কন্ট্রোল করব কি করে? কারোর মধ্যে কোনোটার ভাগ বেশি। এই কন্ট্রোল করব কিন্তু আধ্যাত্মিক চর্চার দ্বারা, আধ্যাত্মিক চর্চার দ্বারা। এই আধ্যাত্মিক চর্চা যত করব, কাউকে কোনো কিছু কমাতে হবে না। আধ্যাত্মিক চর্চা করতে করতে আমি আমার মনটা দেখবো আপনা আপনি শান্ত হয়ে গেছে, আপনা আপনি সুন্দর হয়ে গেছে। এই সুন্দর বাইরে থেকে কেউ করবে না, আমিই নিজেকে করব, আমি নিজেকে সুন্দর করব। কারণ আমার সুন্দর করবার জন্যে আমার হাতেই সবকিছু। ভগবান বলছেন না, সবার আগে আমার ভিতরে যে কামনা বাসনাটা যে ওঠে, সবার আগে আসলে বোঝেটাকে আমি নিজে, আমি নিজে। আজকে যখন আমার কারোর প্রতি রাগ হয়, যারা ধরুন প্রকাশ করতে পারে না, প্রকাশ করে না, কন্ট্রোল করে নেয়, কিন্তু ওই রাগটা যে হয়েছে বোঝেটাকে, কাউকে যদি নাও বোঝায়, আমি কিন্তু নিজে বুঝতে পারি আমার ওর উপর ভীষণ রাগ হয়েছে। এটা কিন্তু আমি নিজে বুঝতে পারি। তাই এই বোঝাটাকে বুঝে সেটাকে আধ্যাত্মিক চর্চার মাধ্যমে আরো নিজেকে সুন্দর করে তোলা, শুধু সুন্দর করে না, আরো শক্তিশালী করে তোলার নামই কিন্তু আধ্যাত্মিকতা, আধ্যাত্মিক চর্চা। আজকে কিন্তু আমাদের ভারতবর্ষের যত মহাপুরুষরা জন্মেছেন, তারা কিন্তু কেউ আমাদেরকে বলেননি যে তোমরা ঘুমিয়ে থাকো, আধ্যাত্মিক চর্চা করো, ধ্যান করো এবং সমাধিস্থ থাকো। তারা কিন্তু প্রত্যেকে বলেছে উঠে দাঁড়াও। তাই বলছে উত্তিষ্ঠতে জাগ্রত। আচ্ছা, স্বামীজি বলছেন, আজকে আমার ভগবানও বলতেন যে হিন্দুরা এত ঘুমিয়ে আছে কেন, কবে জেগে উঠবে? আমাদেরকে কিন্তু জাগার সময় এসেছে, জাগতে হবে। জাগা মানে এই চোখ খুলে থাকা না, আমাদেরকে নিজেদের জন্য নিজেকে লড়াই করতে হবে। আমরা যদি সবসময় সবকিছু ছেড়ে দিই এবং ভাবি না ঠিক আছে, তাহলে কিন্তু আমাদের যারা ভবিষ্যতে যারা জন্মাচ্ছে, তাদের জন্য কিন্তু আমরা একটা সুন্দর ভারতবর্ষ রেখে যেতে পারবো না। ভবিষ্যতের কথা ভেবে আমাদেরকে কিন্তু আর এখন রুখে দাঁড়াতে হবে, চেষ্টা করতে হবে চারিদিকে সবকিছু যাতে সুন্দর থাকে। এবং যদি আমাদেরকে রুখে দাঁড়াতে হয়, যা যখন যখন রুখে দাঁড়ানোর সেই সময়টা আসবে, আমরা যেন রুখে দাঁড়াতে পারি, এই সবলতাটা যাতে আমাদের থাকে, তার জন্যই কিন্তু আমাদের আধ্যাত্মিক চর্চা আরো বেশি বেশি করে করতে হবে। আরো বেশি বেশি করে এখন এখন এই পরিস্থিতিতে আমাদের উচিত আরো বেশি বেশি করে ঈশ্বরকে নিয়ে থাকা। আজকে আলোচনা এখানেই শেষ করছি। আপনারা প্রত্যেকে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। জয় ভগবান।